নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, আজ সন্ধ্যে 7:30 থেকে শ্রী কান্তিরাবা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই মরশুমের আইএসএল এর প্রথম সেমিফাইনালের ম্যাচ, যেখানে আজকের প্রথম সেমিফাইনালের ফার্স্ট লেগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি ভার্সেস এফসি গোয়া। তো আজকের এই ম্যাচটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হতে চলেছে, কারণ ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু অপ্রতিরোধ্য। অপর দিক দিয়ে আবার লিগের ম্যাচে এফসি গোয়া তারাও কিন্তু অনবদ্য পারফরমেন্স দেখিয়েছে। সেক্ষেত্রে আজ যে আইএসএল এর প্রথম সেমিফাইনাল ম্যাচটাই সেয়ানে টক্কর হতে চলেছে সেটা বলাই যায়। তো এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো এই ম্যাচের লাইভ টেলিকাস্টটা টিভিতে দেখানো হবে স্টার স্পোর্টস 3 চ্যানেলে এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপে দেখানো হবে। তবে জিও হটস্টারে দেখতে গেলে তোমাদের কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে। তবে তোমরা যারা সম্পূর্ণ ফ্রিতেই এই ম্যাচটা দেখতে চাইছো তাদের জন্য কিন্তু আমরা ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে দেবো ম্যাচটা চালু হলেই আমাদের পোস্ট করা সকালের লাইভ টেলিকাস্টের ভিডিওর কমেন্টে। সেক্ষেত্রে যারা ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে খেলা দেখতে চাইছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ম্যাচের পাশাপাশি আরও বাকি সমস্ত ম্যাচের ফ্রি লাইভ লিঙ্কও কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যদি এই ম্যাচের ডিরেক্ট ফ্রি লিঙ্ক না পাওয়া যায় তাহলে তোমরা কি করে সম্পূর্ণ ফ্রিতেই এই ম্যাচটা দেখতে পাবে সেই নিয়েও কিন্তু আমাদের সকালের ওই পোস্ট করা ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে জানানো রয়েছে। সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটা শেষে ওই ভিডিওটাও কিন্তু তোমরা দেখে এসো, আশা করি ওই ভিডিওটা দেখলে তোমাদের অনেক হেল্প হবে। তো যাই হোক, এবার যদি আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম বেঙ্গালুরু এফসির প্লেইং 11 নিয়ে কথা বললে বেঙ্গালুরু এফসির হেড কোচ জারাগোজা তিনি কিন্তু এই ম্যাচেও 4-3-3 এই ফরমেশনে যেতে চলেছে, যেখানে দলের গোলপোস্টের নিচে দেখা যাবে গুরপ্রীত সিং সান্ধুকে। দলের চারের ডিফেন্সে দেখা যাবে নাওরেম, জোভানোভিক, রাহুল বেকে এবং নামগেলকে। মাঝমাঠের তিনজনের মধ্যে থাকবে সুরেশ সিং, নগোয়েরা এবং ফেনাই। আপফ্রন্টের দুই উইংয়ে দেখা যাবে সুনীল ছেত্রীর সাথে রায়ানকে, এবং স্ট্রাইকার পজিশনে খেলবে এডগার মেন্ডেজ, এবং পরবর্তীতে জর্জ পেরেরা ডায়াসকেও কিন্তু দেখা যেতে চলেছে। তো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু মাঠে নামতে পারে বেঙ্গালুরু এফসি। তো এবার এফসি গোয়া দলের প্লেইং 11 নিয়ে কথা বললে কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি কিন্তু আজকের ম্যাচেও তার অত্যন্ত পছন্দের ফরমেশন 4-2-3-1 এই ফরমেশনে যেতে চলেছেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে ঋত্বিককে। দলের চারের ডিফেন্সে থাকবে আকাশ, ওডেই, সন্দেশ এবং বরিস। দুজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে কাইলের সাথে আয়ুষকে, এবং আপফ্রন্টের দুই উইং দিয়ে দেখা যাবে ব্রিসনের সাথে মোহাম্মদ ইয়াসির অথবা উদান্তাকে, এবং অ্যাটাকিং মিডে খেলবে বোরা হেরেরা, এবং স্ট্রাইকার পজিশনে থাকবে আরমান্দো সাদিকো অথবা ইকের। তো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু মাঠে নামতে পারে এফসি গোয়া। তো বন্ধুরা, তোমাদের মতে আজকের এই হাড্ডাহাড্ডি প্রথম সেমিফাইনাল ম্যাচের ফলাফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ডার্বি ম্যাচ নিয়ে। তো আমরা আরও একবার কিন্তু ভারতীয় ফুটবলের অন্যতম জনপ্রিয় ম্যাচ ডার্বি দেখতে পারি বা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের গতকালের ভিডিওতেই জানিয়েছি এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টে আইএসএল এর থেকে 13টা দল এবং আই লিগ থেকে 2টো দল অংশগ্রহণ করতে চলেছে, যেখানে আই লিগ থেকে চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাশি এই দুটো দলই খেলতে চলেছে এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টে। তো আই লিগ থেকে 3টে দল নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আই লিগ থেকে কিন্তু 2টি দলই অংশগ্রহণ করতে চলেছে। আর আই লিগ থেকে যদি ওই তৃতীয় দলটা অংশগ্রহণ করতো তাহলে সেই দলের সাথে খেলা পড়তো মোহনবাগানের। সেক্ষেত্রে যেহেতু আই লিগ থেকে তৃতীয় দলটা আসছে না, সেই কারণে মোহনবাগান তারা কিন্তু প্রথম রাউন্ডে বাই পেয়ে মোহনবাগান তারা সরাসরি কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেছে। আর যেমনটা খবর, মোহনবাগান দল তারা কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে এই মৌসুমের আইএসএল এর পয়েন্টস টেবিলের অষ্টম ভার্সেস নবম দলের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে। সেক্ষেত্রে এই মৌসুমের আইএসএল এর অষ্টম এবং নবম দল হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি এবং ইস্ট বেঙ্গল। সেক্ষেত্রে এই ম্যাচে যদি ইস্ট বেঙ্গল তারা জয় পেয়ে যায় তাহলে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগানের বিরুদ্ধে। মানে এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টে আরও একবার কিন্তু ডার্বি ম্যাচ দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু অবশ্যই একটা বড় সুখবর বাংলার সকল ডার্বি প্রেমীদের জন্য, সেটা বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ইস্ট বেঙ্গল তারা কেরালা ব্লাস্টার এফসিকে হারিয়ে ডার্বি ম্যাচের জন্য কোয়ালিফাই করতে পারে নাকি। তো যাই হোক, এবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীর বিষয় নিয়ে। তো তোমরা জানো আনোয়ার আলী সে আইএসএল এর ম্যাচে চোট পায় তাকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে পায়নি ইস্ট বেঙ্গল। আর আনোয়ার আলীর অভাবটা যে বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইনের জন্য, সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের শেষ কিছু ম্যাচ দেখলেই স্পষ্ট হয়ে গেছে। কারণ একেতেই হিজাজি মাহের সে চোটের কারণে ছিটকে যাওয়ায় ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইনে শুধুমাত্র একজন বিদেশি হিসাবেই হেক্টর রুস্তে রয়েছেন।
তবে হেক্টর রুস্টোকেও কিন্তু তেমন একটা ছন্দে খুঁজে পাওয়া যায়নি, যার কারণে আনোয়ার আলী অ্যাভেলেবেল না থাকায় যথেষ্ট সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনের জন্য। তবে এবার প্রশ্ন হচ্ছে, আনোয়ার আলী সে কি আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে নামতে পারবে, বা আনোয়ার আলী সে কি সুপার কাপ খেলার জন্য ফিট হয়ে গেছে? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, আনোয়ার আলী সে কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে, এবং যেমনটা খবর আগামীকাল থেকে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজান তিনি গোটা দল নিয়ে সুপার কাপের প্রস্তুতিতে মাঠে নেমে পড়বেন। তবে আনোয়ার আলী সে আজই কিন্তু কলকাতায় পা দিতে চলেছে, এবং যেমনটা খবর আনোয়ার আলীর নতুন মেডিকেল রিপোর্ট দেখবেন কোচ অস্কার ব্রুজান, এবং আনোয়ার আলীর নতুন মেডিকেল রিপোর্ট দেখে নিয়েই তিনি কিন্তু আনোয়ার আলীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে আনোয়ারের নতুন মেডিকেল রিপোর্টটা যদি ভালো হয় এবং নতুন রিপোর্ট অনুযায়ী আনোয়ার আলীর যদি সুপার কাপ টুর্নামেন্টের আগে ফিট হয়ে ওঠার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে আমরা আবারও ইস্টবেঙ্গল জার্সিতে আনোয়ার আলীকে দেখতে পেতে চলেছি। এবং সূত্র মারফত যেমনটা খবর আনোয়ারকে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে দেখতে পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব আনোয়ার আলী সে যেন দ্রুত ফিট হয়ে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে যেন আবারও মাঠে নামতে পারেন। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের জোড়া ধাক্কার বিষয়টা নিয়ে। তো তোমরা জানো আগামীকাল মোহনবাগান দল তারা তাদের প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে খালিদ জামিলের দল জামশেদপুর এফসির বিরুদ্ধে জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে। তবে এই ম্যাচটা খেলতে নামার আগেই মোহনবাগান শিবিরকে কেন্দ্র করে বেশ কিছু দুঃসংবাদ কিন্তু বেরিয়ে এসেছে। আর সেই দুঃসংবাদগুলো মোহনবাগান দলের দুই গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার মানবীর সিং এবং আপুইয়াকে কেন্দ্র করে। তো তোমরা জানো মোহনবাগান দলের এই দুই গুরুত্বপূর্ণ সদস্য তারা জাতীয় শিবিরে গিয়ে চোট পেয়েছিল। তবে মানবীর সিং সে জাতীয় শিবির থেকে মোহনবাগান শিবিরে যোগ দিয়ে সে কিন্তু বেশ খানিকটা ফিট হয়ে গেছিল, এবং তার কিন্তু প্রথম সেমিফাইনাল ম্যাচে খেলার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে অনুশীলনে কিন্তু আবারও সামান্য চোট পেয়েছে মানবীর সিং, যার কারণে আগামীকালের ম্যাচে মানবীর সিংকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ কোচ হোসে মলিনা। সেক্ষেত্রে প্রথম সেমিফাইনাল ম্যাচে মানবীর সিংকে ছাড়াই মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। আর মানবীর সিংয়ের মতন গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহনবাগানের আপফ্রন্টে না থাকার কারণে সেটা যে মোহনবাগান দলের জন্য কতটা একটা বড় ধাক্কা সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। এর পাশাপাশি মোহনবাগানের হয়ে আক্রমণ ভাগে মানবীর সিংয়ের অনুপস্থিতি কোচ খালিদ জামিলের ডিফেন্স লাইনের জন্য যে একটা বড় স্বস্তির খবর সেটা বলাই যায়। তো মানবীর সিংয়ের পাশাপাশি আপুইয়াকে নিয়েও কিন্তু বেশ সমস্যার সৃষ্টি হয়েছে সেমিফাইনাল ম্যাচের আগেই। তো তোমাদের এর আগেই জানিয়ে দিয়েছি আপুইয়ার চোটটা খুব বেশি গুরুতর না হলেও প্রথম সেমিফাইনাল ম্যাচে আপুইয়াকে পাওয়া যাবে নাকি সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে আপুইয়ার বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে আপুইয়া সে খেলার জন্য কিন্তু এখনও ফুল ফিট নয়। তবে কোচ হোসে মলিনা তিনি চাইছেন আপুইয়াকে প্রথম সেমিফাইনাল ম্যাচে ব্যবহার করতে, আর সেই কারণেই কোচ হোসে মলিনা তিনি আপুইয়াকে সঙ্গে নিয়ে দলের ফিজিওদের সাথে গতকাল একাধিকবার আলোচনাও সারেন যাতে আপুইয়াকে কোনোভাবে আগামীকালের ম্যাচে খেলানো যেতে পারে নাকি সেই বিষয়টা নিয়ে। তবে আপুইয়া যদি ফুল ফিট না হয়ে থাকে তাহলে আমার মতে আপুইয়াকে নিয়ে মলিনার খুব বেশি রিস্ক নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ আপুইয়া ছাড়াও দলের মিডফিল্ড পজিশনে খেলার জন্য মোহনবাগান দলে অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশীরা রয়েছে। সেক্ষেত্রে আপুইয়াকে প্রথম সেমিফাইনাল ম্যাচে রেস্ট দিয়ে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের জন্য তাকে প্রস্তুত করে নেওয়াটাই কিন্তু ভালো হবে, কারণ রিস্ক নিয়ে যদি আপুইয়াকে খেলানো হয় এবং তারপর যদি আপুইয়ার চোটটা আরও বেড়ে যায় তাহলে সেটা কিন্তু মোহনবাগান দলের জন্যই ক্ষতি হবে, কারণ মোহনবাগান দলের সেমিফাইনাল ম্যাচের প্রথম লেগের ম্যাচের পাশাপাশি দ্বিতীয় লেগের ম্যাচটাও রয়েছে, এবং সেমিফাইনাল ম্যাচে মোহনবাগান দল জিতে গেলে মোহনবাগান কিন্তু ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে যাবে। তখন কিন্তু আপুইয়াকে যথেষ্ট প্রয়োজন পড়বে মোহনবাগান দলের মাঝ মাঠে। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হিসাবে আপুইয়াকে জোর করে না খেলিয়ে আপুইয়াকে প্রথম সেমিফাইনাল ম্যাচে রেস্ট দেওয়াটাই কিন্তু বেটার হবে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের স্কটিশ জাদুঘর গ্রেগ স্টুয়ার্টের বিষয় নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রান্সফার মার্কেটে গ্রেগ স্টুয়ার্টের দল ছাড়ার বিষয়টা কিন্তু বেশ ছড়িয়ে গেছে। আর যেমনটা খবর গ্রেগ স্টুয়ার্টকে আসন্ন মরশুমের জন্য আর মোহনবাগান দলে নাও রাখা হতে পারে, এবং গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে নতুন বিদেশি প্লেয়ার নিয়ে আসতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলতে নামার আগে গতকাল প্রি কনফারেন্সে কোচ হোসে মলিনার সাথে উপস্থিত ছিলেন দলের স্কটিশ জাদুঘর গ্রেগ স্টুয়ার্ট, এবং গতকাল গ্রেগ স্টুয়ার্টকে প্রশ্ন করা হয় আসন্ন মরশুমে তিনি মোহনবাগান দলে থাকছেন নাকি এই বিষয় নিয়ে। তো এই বিষয় নিয়ে গ্রেগ স্টুয়ার্ট তিনি জানিয়েছেন তার সাথে এই মরশুম শেষেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি তার সাথে নতুন করে চুক্তিবৃদ্ধি করতে চায় তাহলে তার মোহনবাগান দলে থাকতে কোনো সমস্যা নেই। তবে এর পাশাপাশি গ্রেগ স্টুয়ার্ট এটাও জানিয়েছেন বর্তমানে তিনি এই সমস্ত বিষয় নিয়ে ভাবছেন না, কারণ তার এবার লক্ষ্য আইএসএল লিগ শিল্ড জয়ের পাশাপাশি আইএসএল এর কাপ চ্যাম্পিয়ন হওয়া, আর সেই কারণেই তিনি এখন তার পুরো ফোকাসটাই ম্যাচের দিকে রাখতে চান এবং মোহনবাগানকে আরও সাফল্য এনে দিতে চান। তো বন্ধুরা আসন্ন মৌসুমে মোহনবাগান দলে থাকার বিষয় নিয়ে গতকাল কিন্তু এমনই মন্তব্য করেছেন মোহনবাগান দলের মিডফিল্ড জাদুঘর গ্রেগ স্টুয়ার্ট।
তো বন্ধুরা, তোমাদের মতে গ্রেগ স্টুয়ার্টকে কি আরও এক মৌসুমের জন্য দলে রেখে দেওয়া উচিত, নাকি গ্রেগ স্টুয়ার্টকে বিদায় দিয়ে আসন্ন মৌসুমে নতুন বিদেশি নিয়ে আসা উচিত মোহনবাগান ম্যানেজমেন্টের? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলটার নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।